হাজিরিন, এমন মহান কাজে আমরা এসেছি যেটা আমাদের ভাষায় বলবো আর কেউ শুনবে, কিন্তু এটার মহত্ব কতটুক সেটা বোঝানোর ক্ষমতা আমাদের মুখে এমন ভাষা নাই। আকা মাহবুবে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমনের বিষয়টা এত আশ্চর্য যেটা আমাদের দিল, আমাদের বিবেক, আমাদের জ্ঞান বুদ্ধিতে কুলায় না। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমরা পালন করছি মিলাদুন নবী বা নবীর আগমনের মাহফিল। এখন তো 1446 হিজরি চলতেছে। ঠিক এই মিলাদ এবং মৌলুদ, মিলাদ মৌলুদ শব্দগুলি একই, যেটাকে আমরা আগমন বা জন্ম মোবারক বলে থাকি। এই সাপ্তাহটা আজকে আমাদের সানপুর মসজিদের ব্যানারে লেখা হয়েছে না, মিলাদুন নবী, মিলাদুন নবী। একটু মনোযোগ দিন আপনারা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে আপনারাও একটু শুনবেন কথাটা। মাউলুদুন নবী অথবা মিলাদুন নবী, যেটা 1446 হিজরিতে এসে সানপুরের মানুষ করতেছে, অথবা গোটা বিশ্বের প্রায় 152টা মুসলিম দেশে এই মিলাদুন নবীর উদযাপন করতেছে। এই মাউলুদ এবং মিলাদুন নবী এতটুক সাপ্তাহের উপরে 1300 বছরের ইতিহাসে আমি গোলাম মোহাম্মদের কাছে লিস্টিটা আছে, প্রায় 116টা কিতাব শুধু মিলাদুন নবীর উপরে লেখা হয়েছে। আচ্ছা, মিলাদুন নবীর মাহফিলকে কখনো আমরা ফরজ বলেছি? ফরজের মাহাত্ম্য কি আমরা বুঝি? ফরজ কাকে বলে? যেটা না করলে গুনাহ হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আমাদের কোনো উলামায়ে কেরাম, আমাদের কোনো আইম্মারা, আমাদের কোনো উস্তাদগণ, মুহাদ্দিসগণ আদৌ পর্যন্ত মিলাদুন নবীকে ফরজ বলে না। সবাই বলেছে মুস্তাহাব, করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না। তো আমার কাছে বিষয়টা আশ্চর্য লাগছে এই জায়গায় যে আমরা মুস্তাহাব একটা বিষয় যেটাকে আমরা এত গুরুত্ব দেই না, এই বিষয়টা আমরা কেউ গুরুত্ব দেই বা না দেই, কিন্তু যুগের ইতিহাস প্রমাণ করে দেয় যে মিলাদুন নবী নামের যত প্রোগ্রাম আছে, মিলাদুন নবী নামে যত মাহফিল আছে, নবীর আগমনের নামের উপরে যত জুলুস আছে, জলসা আছে, অনুষ্ঠান আছে, এটা কুল কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ মাহফিল, শ্রেষ্ঠ জুলুস। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এই যে আমি ফটোকপি করে এনেছি কিতাব থেকে, 116টা কিতাব, যেই কিতাবগুলির বয়স 100-200 বছর না, 500 বছর, 600 বছর, 800 বছর, 1000 বছর, 1200 বছর, 1300 বছর। আমরা এই 100-200 বছরের কথা বলি না, কারণ 100 বছরের ভিতরে যে কিতাবগুলি লেখা হয়েছে এগুলির ভিতরে বেশিরভাগে ভেজাল লুকিয়ে দিয়েছে বাতিলরা। বলছি মিনিমাম 500, 700, 800, 1000 বছর, মানে 1300 বছরের ইতিহাস ধরেন। আমরা এখন তো 1450, প্রায় 1500 বছর আমার নবী বিদায় হওয়ার পরে। তো আমরা যদি ওটা বাদ দিই, আমরা 1300 বছরের ইতিহাস ধরি। 1300 বছরের ইতিহাসে এতগুলি কিতাব মিলাদুন নবীর উপরে লেখা হয়েছে। আচ্ছা বলুন, এটার গুরুত্ব যদি না থাকতো কি দরকার ছিল এত গবেষণা করার? কোনো প্রয়োজন ছিল? এটার গুরুত্ব যদি না থাকতো, আজকে বাতিলরা যেভাবে মসজিদের মিম্বারগুলি দখল করে মিলাদুন নবীকে কটাক্ষ করে, তারা এমনভাবে বুঝিয়ে দেয় মনে হয় যেন এটার কোনো অস্তিত্বই নাই। এমনভাবে উপস্থাপনা ওরা করে ওদের মজলিসে যে ওরা মানুষকে বোঝায় যে এটার কোনো অস্তিত্বই নাই। অথচ যুগের পর যুগ মিলাদুন নবীর উপর শত শত কিতাব রচনা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আমি যদি সময় পাই কিছু কিতাবের নাম বলবো আপনাদেরকে।
আমি প্রতি বছরে আসার সুযোগ হয়, এটা আল্লাহ পাকের এক মেহেরবানি। কালকে আপনাদের সানপুর ডুমুরিয়া বউবাজারে ওয়াজ করেছিলাম, তো সেখানে আসলে মিলাদুন নবীতে ততটা যাইতে পারি নাই। সূরায়ে আসর, সূরায়ে ফিল এই ব্যাখ্যাগুলি শুরু হইতে হইতে আমাদের পীর সাহেব কেবলা চলে আসছিলেন। তো আমি ভাবছি আজকে যেহেতু ঠিক সানপুরের একটা জায়গায় আসতেছি, আজকে শুধু মৌলুদুন নবী প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কিছু আশ্চর্য বিষয় আমরা উপস্থাপন করব। 12 দিনে 12 জন ওলামায়ে কেরাম এখানে আসে, এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একজন এক একটা ধরস আপনাকে দিচ্ছে। কারোটা যদি কারো সাথে মিলে যায়, কারণ আমি তো শুনতেছি না কে আলোচনাটা কি করতেছে, তো হয়তো এক এক রকম হয়ে যেতে পারে। সবাই কিছু না কিছু পড়াশোনা করে আসে। আমি মিলাদুন নবী এই যে মাস আসছে, আমি গত 4-5 দিন আগেও একটা কিতাব এনেছি, সুনানে তিরমিজি। আমরা তো এখনো কিতাব কিনি, এখনো কিনি। মহররম মাস যখন আসছে আমি প্রায় 2000 টাকার কিতাব অনলাইনে এনেছি। কিছুদিন আগে রবিউল আউয়াল মাস আসছে, সুনানে তিরমিজি হলো এটা সিয়াসিত্তার 6টা কিতাবের একটা কিতাব। এটা কেন কিনেছি? এই কিতাবটার বয়স 1200 বছর। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেলাম, 1200 বছর যে কিতাবটার বয়স, এই কিতাবটার একটা অধ্যায় রচনা হয়েছে। আপনারা তো অধ্যায় বুঝেন, ভাব, যেটা আরবিতে ভাব বলে, আমরা বাংলাতে অধ্যায় বলি যেটা। তো কোনো বিষয়কে যখন অধ্যায় করা হয়, তাহলে এটার ভিতরে অবশ্যই ওই বিষয়ের বিস্তারিত আলোচনা করা হয় কি হয় না বলুন? শুনুন, মেসেজটা একটু নিয়ে নেন আপনারা। 1200 বছর আগের কিতাব, যার বয়স 1200 বছর, আমার কাছে আছে। আমি হাওলাত করে কথা বলছি না, আমার কাছে আছে। খাইতে পাই আর না পাই, কিতাব কিনতে চেষ্টা করি। 1200 বছর বয়সের কিতাবের ভিতরে চ্যাপ্টার তৈরি হয়েছে। কোনটা জানেন? সানপুর মসজিদের সামনে যে ব্যানারটা নিয়েছেন মিলাদুন নবী, ওই 1200 বছর আগের কিতাবের ভিতরে একটা অধ্যায় আছে, বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই 46 হিজরির মৌলবীদের কথা শুই না, আমাদের হতভম্ব হওয়ার কিছুই নাই। ওদেরকে আপনি আউট করে দেন, আপনার বিবেক থেকে সরিয়ে দেন। বর্তমান সময়ের মৌলবী আমি সহ, কেউ ক্ষমতা লোভী, কেউ টাকার লোভী, আমি সহ আমি বলছি, কিছু ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশই ক্ষমতার জন্য, অর্থের জন্য ফতুয়া এদিক সেদিক হয়। তো এখন তো আমরা সেই 1200-1300 বছর আগের আলেম ওলামারা যদি মিলাদুন নবীকে সাপোর্ট করতে পারে, বরকতময় বলতে পারে, আমরা কেন বলতে পারবো না? যারা বলেছে তারা শুধু আলেম ছিল না, তারা বুজুর্গ ব্যক্তি ছিলেন। 4-5 লক্ষ 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। আল্লাহ আমাদেরকে, আমরা শুকরিয়া করি আল্লাহর কাছে। কিতাব মাতাত লইয়া ঘুরে মিলাদুন নবী এখনো খুঁজে পায় না। কি আশ্চর্যের বিষয় দেখেন, কিতাব নিয়ে যখন পড়তে বসলাম, 154 জন বড় বড় আলেমের মতভেদ বের করলাম। 154 জন। তার এই আপনার 1400-1500 হিজরির কথা, 1400 হিজরির কথা বলছি না, প্রায় ধরেন 400-500 আগের বছরের যে আলেম ওলামা, ইবনে হাজার আসকালানি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, ইবনে জাওজি, তারপরে আপনার ইমাম ইবনে কাসির সহ, এইভাবে যারা অনেক বড় বড় হাস্তি ছিলেন, তাদের মতামত, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সহ, শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সহ, এই সমস্ত বড় বড় বুজুর্গানে ব্যক্তিদের 154টা মতামত বের করলাম। সবাই মিলাদুন নবীকে বরকতময় বলেছে। তো আমরা পড়লেই পাই, আর ওরা এখনো খুঁজেই পায় না। আমরা শুধু পাই নাই, কে কতটুক এটাকে মর্যাদা দিয়েছে, অতটুক নলেজ পর্যন্ত আমরা নিয়ে নিয়েছি। আর আমাদের থেকে যারা টাকায়ও বড়, অর্থেও বড়, ক্ষমতায়ও বড়, পয়সাও বড়, হুজুরও বড়, শায়েখ আল মাদানি, কিন্তু এখনো মিলাদুন নবী খুঁজতেছে। ও পায় না, ও পাবেও না।
আল্লাহ হেফাজত করুক, যদি বলি আমিন। আমরা আলোচনায় প্রবেশ করবো ইনশাআল্লাহ। যারা আশেপাশে আছেন আপনারা চলে আসেন। সব সময় সব কথা পাবেন না, সব মেসেজ আপনারা পাবেন না। এক এক সময় এক একটা মেসেজ পাবেন, যেহেতু এক এক দিন এক একজন আসবে, তো আমাদের এগুলি প্রয়োজন আছে। না হইলে আপনি আরেকজনকে জবাব দিতে পারবেন না। আল্লাহ আমাদেরকে এই আমার নবীজির আগমনের মাসের বরকত, ফজিলত, নেয়ামত এই সানপুরবাসী সহ আমাদের প্রত্যেকের আমল নামায় কবুল করুক, জোরে বলে আমিন। এই মাহফিলটার উসিলায় এখানে অনেক মানুষ ছিল সানপুরের জমিনে, কবর দেশে চলে গেছে, আল্লাহ তাদেরকে নাজাতের ফয়সালা করে দিক, জোরে বলে আমিন। সালাতু নিয়াম সালাম আলাইয়া হাবিবাল্লাহ সৈয়দো জাহান সৈয়দুল কাউনাইন ইমামুল মুরসালিন। নিজের মিলাদের কথা আমার নবী নিজেই বর্ণনা করেন, সুবহানাল্লাহ। আমরা একটু বোঝার চেষ্টা করব। পেয়ারা নবী, আমার নবীজির আগমন এটা বড় আশ্চর্য হয়েছে, আশ্চর্যান্বিত বহু ঘটনা ঘটেছে ইতিহাসের পাতায়। আজও পর্যন্ত আলেম ওলামারা রচনা করতেছে, শত শত কিতাব লেখা হয়েছে মৌলুদ শরীফের উপরে। পৃথিবীর ইতিহাস, মানুষ জন্ম নেওয়ার পরে তার নাম সিলেক্ট করা হয়। সন্তান জন্ম নেওয়ার পরে তার নাম কি রাখবে, দাদারা দাদিরা নানা নানিরা নাতিপতির নাম কি রাখবে, সন্তান আসার পরে সিলেক্ট করা হয়। আমার আপনার নবী কেমন নবী ছিলেন, নবী পৃথিবীতে আসার আগে নাম সিলেক্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমরা যদি এখান থেকে শুরু করি, এটা কত ব্যতিক্রম আগমন ছিল। অন্য নবীরাও তো আগমন করেছে, অন্য নবীরারও জন্ম হয়েছে, পৃথিবীতে অনেক জন্ম হয়েছে, কোটি কোটি হাজার হাজার কোটি জন্ম হয়েছে। সব জন্মের হিসাব একরকম, আমার নবীর আগমন বা জন্মের হিসাব একরকম। তাওরাত, ইনজিল, জবুর সহ যত আসমানি কিতাবগুলি ছিল, ওই সমস্ত কিতাবের ভিতরে আমার নবী পৃথিবীতে আসার আগে ওই কিতাবগুলির ভিতরে আমার নবীর নাম আল্লাহ সিলেক্ট করে দিয়েছেন। যিনি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার বুকে আগমন করবে, মক্কার জমিনে মা আমেনার মাধ্যমে, তিনার নাম দুনিয়ায় আসার আগে আল্লাহ রেখে দিলেন আহমদ। যার নাম দুনিয়ায় আসার আগে সিলেক্ট হয়ে যায়, ওই নবীর সাথে তুলনা করে কথা বলাটাও তো এক ধরনের বোকামি। বাচ্চার জন্মদিনে আপনি কিন্তু খুশি হচ্ছেন, দেশ স্বাধীন করে র্যালি করছেন, বিজয় র্যালি হয়, খুশির আনন্দ র্যালি হয়। আপনি চাকরি পাইলে খুশি করেন, ব্যবসায় ভালো হইলে খুশি করেন, বিদেশ যাইতে পারলে খুশি করেন। সব সেক্টরে যদি আপনার খুশি করা জায়েজ থাকে, যিনি না হইলে কোনো কিছুই হইতো না, ওই নবীজির আগমনে খুশি করতে বুঝি দলিল লাগবে। এটা বড় দুঃখজনক বিষয়। আজ পর্যন্ত ফতুয়ার জন্য মাদ্রাসায় গেলেন না, যখন রাস্তায় বিজয় র্যালি করেছেন। কিন্তু আমার নবীর আগমনে যদি র্যালি করতে হয়, আমার নবীর আগমনে যদি খুশি উদযাপন করতে হয়, এখানে ফতুয়া মোল্লারা মারামারি শুরু করে দেয়। মোল্লারা মারামারি শুরু করে দেয় কিভাবে সানপুরের মাহফিলটা বন্ধ করে দেওয়া যায়, ষড়যন্ত্র শুরু করে দেয়। এগুলি করা যাবে না, শিরক, বেদাত, নাজায়েজ, হারাম। তাহলে আমার নবীর আগমন বেদাত, আমার নবীর আগমনটা নাজায়েজ। ওরা কথা বলছে, কি বলছে তার অর্থ জানে না, কি বলছে তার মাথাও ঠিক নাই। ওরা বলে মিলাদুন নবী বেদাত, নাউজুবিল্লাহ। বা মিলাদুন নবীর অর্থ হইল নবীর আগমন, তাহলে নবীর আগমন বেদাত। বুঝে না আরবি, বুঝে না আরবির অর্থ। কোথায় হারাম বলবে, কোথায় শিরক বলবে, কোথায় নাজায়েজ বলবে, কোনো ফর্মালিটি জানে না, টুস করে বলে ফেলে। ভাই তুমি কেন বলছো? বলে আমাকে ওমর হুজুর বলেছে।
আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। আমরা এমন একজন নবীর উম্মত, এমন একজন নবীর মিলাদে আমরা বসেছি। আমরা মিলাদ শব্দটা যদিও আরবি, আমরা বলি খুশি হই আমার নবীর আগমনে। এমন একজন নবীর আগমনে খুশি হওয়ার জন্য বসলাম, যেই নবীজি পৃথিবীতে আসার আগে আল্লাহ নাম সিলেক্ট করে দেয়। ওই নবীজির মিলাদের কথা নবী নিজেই বর্ণনা করেন। ওয়াজাকারান নাবিয়্যু, সবাই ফরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিআ العجيبة أنه قال إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأخبركم بأول أمري دعوة إبراهيم وبشارة عيسى ورؤياي أمي التي رؤت حين وضعتني وقد خرج لها نور أضاء لها منه قصور الشام رواه আহমদ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মনোযোগ সহকারে শ্রবণ করুন। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদের কথা নিজেই বর্ণনা করছেন। কিভাবে? আমার নবী বলছেন, নিশ্চয় আমি আল্লাহর নিকট তখনও নবী ছিলাম যখন আদম মাটি এবং পানির সাথে মিশ্রিত। সুবহানাল্লাহ। কিছুদিন আগে আমার দেশে ঝগড়া লাগছে, আমার নবী 40 বছর পরে নবী হয়েছে। একটা ঝগড়া গেছে না, কঠিন একটা ঝগড়া গেছে। কয় উনি নবীই ছিলেন না। কথা বলার স্টাইল দেখেন, মনে হয় যেন ওনার বাপে ভাইয়ের সাথে কথা বলতেছে। আমার নবীর শানে কথা বলতে হলে আদব বজায় রাখতে হয়, তাজিমের সহিত কথা বলতে হয়, নম্রতার সহিত কথা বলতে হয়। যেখানে জিবরিলের মতো ফেরেশতা রাসূলুল্লাহর দরবারে আইসা ইন্তজার হয়ে থাকতেন, না জানি আল্লাহর হাবিবের দরবারে বেয়াদবি হয়ে যায়। সেখানে এই দেশের জাহেল মৌলবীরা বলেন আমার নবী বলে 40 বছর আগে নবীই ছিলেন না। কথা বলার স্টাইল দেখেন, অথচ নবী নিজেই বর্ণনা করছেন। আমার নবী নিজেই বর্ণনা করছেন, আমি আল্লাহ তাআলার নিকট তখনও নবী ছিলাম, তখনও আমি আল্লাহর নিকট শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাটির খামিরার সাথে মিশ্রিত ছিলেন। আমি তোমাদেরকে আমার সৃষ্টির প্রথম অবস্থা সম্পর্কে সংবাদ দিব। আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। সুবহানাল্লাহ। আমার ইব্রাহিম নবী বাইতুল্লাহ কাবা শরীফ বানিয়েছিলেন। ওনার ছেলে ইসমাইলকে সাথে নিয়ে কাবা শরীফ বানাইলেন। কাবা বানানোর পরে আল্লাহর কাছে দাঁড়িয়ে দোয়া করলেন, আল্লাহ কাবা শরীফ বানাইলাম, এটার কোনো মজুরি আমি তোমার থেকে চাই না, এটার কোনো মানি চাই না, কোনো পাওনা চাই না, কোনো প্রতিদান চাই না, তবে একটা দোয়া আমি তোমার কাছে করি রে মালিক। আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই কাবা বানানোর একটা প্রতিদান আমি চাই, যেই নবীরে না বানাইলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ হইতাম না, ইসমাইল জবিউল্লাহ হইতো না, কোন নবী রাসূলুল্লাহ দুনিয়ায় আসতো না। আল্লাহ আমি তোমার কাছে একটা প্রতিদান চাই রে মালিক। আমি ইব্রাহিম খলিলুল্লাহর বংশের সাজরায় শেষ নবী আখিরি নবীরে তুমি দুনিয়ায় পাঠায়। সুবহানাল্লাহ। যারা হজ করতে গিয়েছেন আপনাদের দোয়ায় আল্লাহ আমাকেও এই বছর বড় হজে পৌঁছাইয়া দিয়েছে। আমি 1 মাস আগেও জানি না হজে যাব। মাঝে মাঝে বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করতাম, বাংলাদেশের যে ব্যয়বহুল খরচ, বহু মানুষ মনে মনে কান্দে, আল্লাহ মক্কা মদিনা বুঝি না দেখা মরে যাব। কারণ হজের এত বিশাল খরচ স্বাভাবিক মধ্যবিত্ত ফ্যামিলিরাও চিন্তা করতে পারে না। আপনি 6 লক্ষ 7 লক্ষ সরকারের খাতায় দিয়া তারপরে নিজের খরচা 2 থেকে 2.5-3 লক্ষ হয়ে যাবে। এত বিশাল অ্যামাউন্ট দিয়া বড় হজ করার বড় এক কঠিন ব্যাপার হয়ে যায়। হজের মাস 1.5 আগে আমাকে একটা ফোন আসলো, এটা অন্য বিষয়। ফোন আসলো, যেভাবে হোক নিবন্ধন হয়ে গেছে, হজ করে চলে আসছে।
খানায় কাবার পাশে হইল যেটাকে বলে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম নবী দাঁড়িয়ে দোয়া করেছিলেন আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। এই যে আমার নবী এখানে এই কথাটা বলেছেন যে আমি হইলাম ইব্রাহিম নবীর দোয়া। কিভাবে? ইব্রাহিম নবী ওই মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে দোয়া করেছিলেন। আল্লাহ বলে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এখানে প্রবেশ করে তারা নিরাপদ হয়ে যায়। আল্লাহ আরো ফরমান ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, এই খানায় কাবার সাথে মাকামে ইব্রাহিমের প্রকৃষ্ট নিদর্শন রয়েছে, অর্থাৎ ইব্রাহিম নবীর পায়ের চাপ রয়েছে। মানুষ এখানে যায় পাগল পারা হয়ে যায় একটু চুমা দেওয়ার জন্য, গ্লাসটার ভিতরে তো ধরা যায় না, অনেক সময় নিজের যেন জান বের হইয়া যাইতো, কাপড় চোপড় টাইনা ছিঁড়া ফেলতো, ওইখানে যে একটু ধরার জন্য, ওইখানে যে একটু দাঁড়াবার জন্য, দোয়া করার জন্য ইব্রাহিম নবীর যেখানে দাঁড়িয়ে তিনি দোয়া করেছিলেন আমার নবীর জন্য, সে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়ায়া এখনো 2 রাকাত নামাজ পড়া। আপনি যদি উমরা করেন বা হজ করেন, আপনি তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের বরাবর 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুগণ আমার, দেখুন এখনো হাজিরা 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা ওয়াজিব হয়ে গেছে। এটা কেন ওয়াজিব হইল, কেন এত গুরুত্ব হইল, এটার পিছনের কারণটা হইল মাকামে ইব্রাহিম যেটা, এটা কেন বরকতময় হইল। মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া ইব্রাহিম নবী মিলাদুন নবী পালন করেছে, এই জন্য। সুবহানাল্লাহ। বলে হুজুর এটা আপনি কেন এত সহজে বলে ফেললেন? আমার নবীর মিলাদের আলোচনা করাই মিলাদুন নবী পালন করা। আমার নবী আসবে অথবা আসতেছে, এটাই হলো নবীর আগমনের আলোচনা করা। ইব্রাহিম খলিলুল্লাহ ওই মাকামে ইব্রাহিমের যে প্রকৃষ্ট নিদর্শন, যে পাথর আছে সেটার উপরে দাঁড়িয়ে আমার নবীর আলোচনা করেছিলেন, আমার নবীর জন্য দোয়া করেছিলেন, আমার নবীর কথা বলেছিলেন বিদায় আল্লাহ এটাকে এত বরকতময় বানিয়ে দিলেন। আজও হাজী সাহেবেরা সেখানে গেলে আমার নবীর মিলাদের বরকতে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন সামনে যাই। পেয়ারা রাসূল বলতেছেন শোনো, তারপরে আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, আমি হইলাম ঈসা নবীর সুসংবাদ। অর্থাৎ আমার নবী পৃথিবীতে আসার আগে, ঈসা রূহুল্লাহ বিদায় হওয়ার আগে ঈসা নবী একটা সংবাদ দিয়েছে তার কওমদেরকে, তোমাদের মাঝে এমন একজন নবী আসবে যিনার নাম তাওরাত ইনজিলে হইল আহমদ, দুনিয়ায় যাওয়ার পরে যার নাম হবে মুহাম্মদ। আমার নবীর নামগুলার ভিতরেও কিন্তু বরকত আছে। আহমদ মুহাম্মদ প্রশংসিত, অতি প্রশংসিত। হাসরের ময়দানে আমার নবীর নাম হবে মাহমুদ। দুনিয়ায় আসার আগে নবীর নাম ছিল আহমদ, দুনিয়ায় আসার পরে নবীর নাম হয়েছে মুহাম্মদ। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হাসরের ময়দান যখন কায়েম হবে তখন নাম হবে মাহমুদ। সুবহানাল্লাহ। 3টা আয়াতের অর্থ হইল এক, প্রশংসিত। প্রশংসিত নবী আসার আগেও প্রশংসিত, আসার পরেও প্রশংসিত, হাসরের ময়দানেও প্রশংসিত। আসার আগেও নবীর প্রশংসা ছিল, আগমনের পরেও দুনিয়ায় প্রশংসিত ছিল, হাসরের ময়দানেও নবীর প্রশংসা করবে। সুবহানাল্লাহ বলবেন না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে মাহমুদ, আমার নবীকে প্রশংসার চাদর দেওয়া হবে, প্রশংসার পতাকা দেওয়া হবে হাসরের ময়দানে। তাহলে আমার নবী দেখছেন আহমদ, মুহাম্মদ, মাহমুদ। আহমদ আসার আগে
মুহাম্মদ দুনিয়ায়, মাহমুদ হাসরের ময়দানে। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। ওই নবীর মিলাদ এরা এখনো খুঁজতেছে, পায় না, পাবেও না। কারণ যারা আমার নবীর শানে গুস্তাখি করে ভাই, ওরা ধ্বংস হয়ে যায়। লেভেলটা শুধু ঠিক রাখে। আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। কষ্ট করব, পরিশ্রম করব, সন্ধ্যাবেলা মালিকে বেতন দিত না। এরকম কিছু কর্মচারী আছে না, বেতন পায় না? ওই কোরআন শরীফ আল্লাহ বলে দিয়েছে, আমিলাতুন নাসিবা তাসলা নারুন হামিয়া। তুমি ইবাদত করছো, বন্দেগী করছো, অনেক পরিশ্রম করছো, ভালো কথা, কিন্তু আমি তোমাকে প্রতিদান দেব না। তার কারণ দুশমনের রাসূল থাকার কারণে। আমার নবীর শানে অবস্থায়, নবী 40 বছর আগে নবী ছিলেন না। হজে যাওয়ার পর একটা ভিডিও দেখলাম, এই দেশের এক মৌলবীর, উনি হজ প্রশিক্ষণ দিচ্ছে আর হাজিদেরকে বলছে যে দোয়া কবুলের অনেক জায়গা আছে, কিন্তু মদিনা দোয়া কবুল হবে এমন কোনো দলিল নাই। আচ্ছা, কথাগুলি খুব খারাপ লাগে রে ভাই। রওজা শরীফের কাছে যখন গেছি, বাবু সালাম একটা গেট আছে, মানে আমার নবীর রওজাতে সালাম দেওয়ার জন্য একটা দরজা আছে আলাদা। যারা হজে গিয়েছেন বলতে পারবে। নাইজেরিয়ান, ইন্দোনেশিয়ান, ইরাক, আফ্রিকা, আমরা কি পাগল? তারা আমাদের চেয়ে আরো বেশি পাগল। আপনি কখনো যদি যান, আপনার গোটা হজ উমরার যত পরিশ্রম আছে এখানে আসলে আপনাকে শান্ত করে দিবে। আপনি যখন বাবুস সালামের গেট দিয়ে ঢুকে আল্লাহর হাবিবের রওজা পর্যন্ত পৌঁছে যাবেন, আর আপনি তখন চিন্তা করবেন, ইয়া রাসূলুল্লাহ, 6000 মাইল দূর থেকে আপনাকে সালাম দিতাম, কিন্তু শুনেছি আপনি শোনেন, আপনি দেখেন। আর যেই নবী 6000 মাইল দূরের সালাম শুনে এবং দেখে, ওই নবীর রওজার পাশে যখন দাঁড়ায়া বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায় আশিকদের সেখানে দাঁড়ালে। চোখের পানি অজরে পড়তে থাকে। রওজার সামনে যায় মানুষ চিল্লায় চিল্লায় বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মানুষগুলি সেখান থেকে বের হতে চায় না। হাজার হাজার মানুষ পেছনে। পুলিশ যদি না তাড়িয়ে দেয় এখানে মানুষ মারা যাবে, তো পুলিশ অনেক কষ্ট করে মানুষকে বের করে দেয়। রওজার সামনে গেলে কেউ বের হতে চায় না। আমার নবীর রওজার সামনে গেলে কে বের হবে বলুন? সাহাবায়ে কেরামরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, অনেক দুঃখ কষ্ট যখন পাই, আপনার চেহারা মুবারক তাকাইলে আমাদের কষ্টগুলি দূরে সরে যায়। আমাদের যখন খাবার থাকে না, সাহাবীরা তো আমাদের মতো মজুদ করে কোনো কিছু রাখতেন না। ওরা সব সময় গরিবত্ব জীবনযাপন করতেন। খাবার দাবার কোনো কিছু ওদের কাছে মজুদ থাকতো না। ওরা যখন কষ্ট পাইতো, ওরা আমার নবীর কাছে চলে আসতো। ওরা বলতো, আমাদের দুঃখ পাওয়ার সান্ত্বনার জায়গা ছিল নবীজির নূরানি চেহারা মুবারক দিদার। আমরা যখন খিদা পাইতাম, আমাদের খিদা নিবারণের জন্য আমরা আমার নবীর চেহারা মুবারক দেখার জন্য চলে যাইতাম। সেখানে গেলে আমাদের খিদা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার কাবীরা। সেই নবীজির রওজা পাক দোয়া করার জায়গা, কবুল হওয়ার জায়গা না বলে। এটা এই ধরনের যখন আপনার কি করলো, এই মেসেজ দিল হাজিদেরকে, ওরা মাত্র হজ করতে যাবে। আচ্ছা বলুন, ওরা হজ করতে যাবে, ওদেরকে এই ধরনের মেসেজ দিয়া যদি মদিনায় পাঠায়, তাদের মন ভেঙে যাবে না? কথাটা বুঝছেন তো আপনারা? আমার কথা বুঝেন অবশ্যই মনে হয়। আমি বাংলাদেশে থাকতেই যদি হাজিদ, আমি নিজেও তো অনেক হাজিদের প্রশিক্ষণে যাই, তো হাজিদের প্রশিক্ষণে গিয়ে আমি যদি হাজিদেরকে বলি মদিনায় দোয়া কবুলের জায়গা না, তো ওর মদিনা যেয়ে কি আর ওখানে তার মন ঠিক থাকবো? সে বলবে আমাদের এক হুজুরে বলছে এখানে দোয়া কবুল হয় না। তখন সে তার মন মানসিকতা হতো, সে দেখবে, যাইবে, দোয়া করবে না। অথচ আল্লাহ বলছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু লাহুমুর রাসূল, তোমরা রাসূলুল্লাহর দরবারে যাও, গুনাহ করছো, আমার রাসূল যদি তোমাদের তওবা সুপারিশ করে, আমি আল্লাহর কাছে আমি তোমাকে ক্ষমা করে দেব।
ও ভাই, এটা কোরআন শরীফের আয়াত, এখানে জাল জয়ীফের কিচ্ছু নাই। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলছেন, তোমরা নফসের প্রতি জুলুম করছো, গুনাহ করছো, অন্যায় করছো, অনাচার করছো, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, জাউকা রাসূলের কাছে যাও, ফাস্তাগফিরুল্লাহ আমার কাছে ইস্তেগফার করো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল যদি তোমার ইস্তেগফার রাসূল কবুল করে আমিও কবুল করে নেব। আল্লাহু আকবার কাবীরা। যাই হোক, আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন, প্রতিদিন তো ওয়াজ শোনেন, আরও শুনবেন, আপনাদের এত লম্বা কিছু বলার প্রয়োজন নেই। আসলে যেটা আসে সেটা বলে দিতে হয়। মদিনা শরীফ, আরে শুধু দোয়া কবুল না, গোটা হজের কবুল হওয়ার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বলে। হজ কষ্ট আছে, আমি তো অল্প বয়সে গেছি, তো আমার আরও কষ্ট বেশি হয়েছে। কারণ জীবনে কখনো ধরেন পড়ালেখার লাইফে কাটিয়ে দিলাম সব কিছু, 5 কেজি ওজন আলগি দিয়া আমার মনে হয় না যে 1 মাইল হাঁটছি কখনো। ওখানে গিয়া ওই যে পিছনে একটা ব্যাগ লইতে হয় 5 দিনের জন্য, যখন বের হয় যারা হাজিরা আছে, এটার ভিতরে প্রায় মিনিমাম 7-8 কেজি থাকে। আপনার কিছু বিছানাপত্র, খাবার টাবার সহ, এহরামের কাপড় সহ, মিনায়, মুজদালেফায়, আরাফায়, জামরায় পাথর মারা, এই 5 দিন আপনি মক্কার বাইরে থাকা লাগে। এত গরম আর কষ্ট, আপনি যদি সেখানে গিয়ে যদি কেউ এই অহংকার করে আমি সব পারবো, বিশ্বাস করেন সে হজ করতে পারবে না। আমার সামনে হাজার হাজার মানুষ লুটাইয়া পড়ে গেছে। এটা কোন দিন জানেন? হজের আমাদের দেশে যেদিন আপনারা ঈদ করেন, কোরবানির, ওই দিন আমরা আরাফা থেকে মুজদালিফায় রাত্র যাপন করার পরে 10 তারিখে সকালবেলা সবাই কোথায় রওনা হয়? জামরার দিকে পাথর মারার জন্য। এই পাথর মারার জন্য যে রাস্তাটা, এটা মুজদালিফা থেকে একেবারে সোজা জামরা। বিশ্বাস করেন রে বাবা, সূর্য উদয় হওয়ার পরে সেখান থেকে বের হতে হয়। তো ওখানে সূর্য উঠা মানে আপনি আর ছাতা ছাড়া বাহিরে থাকতে পারবেন না, এত প্রচণ্ড তাপ। কিছুক্ষণ পর পর আপনার ভিতর শুকিয়ে যাবে। পানি তো ঠান্ডা খাচ্ছেন, বোতল দিচ্ছে আপনাকে, পানি দিচ্ছে ওরা রাস্তায় রাস্তায়, কিন্তু এই বোতল আপনার 1-2 ঢোকে শেষ হয়ে যাবে। এই যাত্রাটায় মানুষ মারা যায়, এবং এই বছরও মারা গেছে। মিশরি তো স্বাস্থ্যবান লম্বা চোর, এরা রাস্তার ভিতরে গড়ে দিতেছে, পড়া যায়, কিছু করার নাই, পুলিশও কিছু করার নাই। আপনাকে বাঁচাইতে যে যদি এই রেলি মানে যে মানুষগুলি যাচ্ছে এগুলো যদি থামাইয়া দেয়, পিছনে লক্ষ 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 মানুষ মারা যাবে। এটাই কঠিন যাত্রা এবং কঠিন পরীক্ষা। এই জন্য বলছে হজ এক অর্থের উপরে যায়, আবার দেহের উপরে যায়, অনেক পরিশ্রমের বিষয়। আল্লাহ তারপরও বাইতুল্লাহ তাওয়াফের সময় আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কাউকে জীবনে একবার 2 চোখে মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না। যদি মরে যায় তার আক্ষেপ থাকবে, কেমন জানে ছিল মক্কা, কেমন জানে ছিল মদিনা, সবুজ গম্বুজ, খানায় কাবা, হাতিমে কাবা, রুকনে আমিনি, তারপরে মাকামে ইব্রাহিম, সাফা মারওয়া, এই সমস্ত বরকতময় জায়গা, আরাফা, মিনা, মুজদালিফা, মসজিদে মাশারিল হারাম, মসজিদে খায়েফ, এই সমস্ত বরকতময় জায়গাগুলি মানুষ যদি না দেখে মারা যায়, আফসোস থাকবে। আল্লাহ আমার দেশের মানুষ গরিব মানুষ, ওরা আসতে পারে না। মাওলা তুমি সবাইকে যাওয়ার তৌফিক দিও। খানায় কাবা যেখানে দোয়া কবুল হয়, সেখানে তাওয়াফের সময় মাতাফে দোয়া করেছিলাম, এবং মানুষকে আসার পথে বলেছি আপনারা টাকা পয়সা যদি হয় বেশি দেরি না করে আগে মক্কা মদিনা ট্যুর দিবেন। কোনো ট্যুর যদি হয় মক্কা মদিনা হবে, এটা দেখার জন্য সবাই চলে যাবেন। এটার মতো নিয়ামত আর কোনো কিছু নাই। একবার দেখে আসবেন তো আপনি বলবেন যে হুজুর কি কথা বললেন, আবার তো যাইতে মন চায়, আবার তো যাইতে মন চায়। আমি মসজিদে বসে বললাম, আপনি আমার কথাটা তখনই বাস্তব করতে পারবেন যখন একবার দেখে আসবেন। দেখে আসার পরে আপনি বলবেন না হুজুর আবার যাইতে মন চায়। এটা এমন এক আকর্ষণের জায়গা। আল্লাহ আমাদেরকে সেই বরকতময় জায়গা কবুল করুক, যদি বলি আমিন। আল্লাহর হাবিব বলছেন, আমি হইলাম ঈসা রুহুল্লাহর দোয়া সুসংবাদ এবং আমার মায়ের প্রত্যক্ষ স্বপ্ন। আমার যখন মিলাদ হয়, অর্থাৎ আমি নবী যখন দুনিয়ায় আসি, তখন আমার মায়ের সম্মুখে একটা আলো উদ্ভাসিত হয়েছে। আমার নবী বর্ণনা করছেন, আমার মায়ের সামনে একটা নূরের ঝলক ফুটে উঠেছে। ওই নূরের রৌশনীতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আগমন করেছে মক্কায়। আমার নবী এই ঘটনাটা নিজেই বর্ণনা করছেন, মিশকাত শরীফে হাদিস শরীফটা আছে।
আমার নবী বলতেছেন, যখন আমি আমার মায়ের রেহেম থেকে দুনিয়ায় আসলাম রে, আমি নবীর নূরের ঝলক এতভাবে চমকিয়ে গেছে। আমি নবী আগমন করেছি মক্কায়, আমার নূরের ঝলকে সেই সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত দেখা গেছে। আমার নবীর নূরের তাজাল্লি এমন পাওয়ার ছিল, সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস শরীফ আমরা বুখারী থেকে পড়ি। وقد جاء في الحديث فضيلة الفرح والعيد والإنفاق بميلاد النبي। কি সুন্দরভাবে দেখছেন এরা। আচ্ছা, আশ্চর্য হয়ে যায়, মিলাদুন নবী বলে এরা কোরআন হাদিসে পায় না। আমরা দেখি তো সন্ধে কত সুন্দর হাদিস শরীফে লেখা আছে রে বাবা, বিমিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াতু বাদু আহলিহি বিশাররি হাইবা ক্বালা লাহু মাযা লাকিতা ক্বালা আবু লাহাব লাম আলকা বাদাকুম গায়রু আন্নী সুকিতু ফি হাযিহি বিতাকাতি সুওয়াইবা। রাওয়াহুল বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড। আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের ব্যাপারে বর্ণনা এভাবে আসছে, আবু লাহাব যখন ইন্তেকাল করলেন, আবু লাহাব যখন মারা গেলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের পরিবারের একজন সদস্য তিনি স্বপ্নে দেখলেন। এটা বুখারীর হাদিস বলছে, কিন্তু আমার দেশে এগুলিকে জালিয়াতি হিসাবে চালিয়ে দেয় মানুষের কাছে, আল্লাহ হেফাজত করুক। হযরত আব্বাস বলেন, আমি স্বপ্নে দেখলাম আবু লাহাবকে। জিজ্ঞেস করলাম, এ আবু লাহাব, আপনার কবরের অবস্থা কি? আপনি কোন অবস্থায় কবরের ভিতরে আছেন? আবু লাহাব তিনি বলেন, আমি ভালো নাই, আমার কবরে বড় আযাব হচ্ছে, আমার কবরে বড় যন্ত্রণা হচ্ছে, আমি ভালো নাই। তবে আমি একটা সংবাদ তোমাদেরকে দেই, শোনো, প্রতি সোমবার আমার এই আঙ্গুল দিয়ে আল্লাহ আমাকে মধু অথবা শরাব অথবা জান্নাতের নেয়ামত আমাকে আঙ্গুল দিয়ে প্রতি সোমবারে পান করায়। আর এই প্রতি সোমবারে এই শাহাদাত আঙ্গুলি দিয়া আমাকে যখন জান্নাতি নেয়ামত আমাকে আমার মুখের ভিতরে দেওয়া হয়, এটার বিনিময়ে প্রতি সোমবারে আমার কাছে কোনো আযাব লাগে না। সুবহানাল্লাহ। এ আবু লাহাব, আপনি এই নিয়ামত কোত্থেকে পাইলেন? আপনি তো ইমানদার হয়ে মরেন নাই, কাফের হয়ে মরেছেন। সুশীল সমাজ, বিবেকবান, বুদ্ধিমান, শিক্ষিত সমাজ আপনাদের কাছে আপনাদের বিবেকে কথাগুলি রেখে যাই। কেন দলিল খুঁজি আমরা, কেন বিভ্রান্ত হই আমরা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু যখন আবু লাহাবের স্বপ্নের অবস্থা দেখলো, জিজ্ঞেস করলো, আবু লাহাব রে, আপনি কি এমন কাজ করলেন যেটার কারণে আপনাকে কাফের হয়ে ইন্তেকাল? যারা কাফের হয়ে মারা যায় আমরা জানি এরা চির জাহান্নামী, এটা যুগ যুগ ধরে দলিল আছে, প্রমাণ আছে। আবু লাহাব তো ঈমান নিয়ে কবরে যায় না, কাফের হয়ে ইন্তেকাল করার পরেও প্রতি সোমবারে আল্লাহ তাকে এই নিয়ামত কেন ব্যবস্থা করে দেন? আবু লাহাব বলে, রে আব্বাস শোনো, আমি দুনিয়ায় থাকতে আমার একজন দাসী ছিল, তার নাম হইল সুয়াইবা। যখন আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসছে, আমি তো তখন নবী হিসাবে আনন্দ লাভ করি নাই, আমার ভাতিজা হিসাবে আমি খুশি হয়ে আমার আঙ্গুলটা দিয়ে আমি দাসী সুয়াইবাকে বলেছিলাম, আমার ভাতিজা হওয়ার কারণে আমি তোকে মুক্ত করে দিলাম। ওই আমার ভাতিজার আগমনের খুশিতে আমি আমার দাসীকে মুক্তি যে আঙ্গুল দিয়া করে দিয়েছিলাম, ওইটার বিনিময় আল্লাহ প্রতি সোমবারে আমাকে একটু জান্নাতের নেয়ামতের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। বিষয়টা হলো, এই হাদিসটা বুখারী শরীফের হাদিস। আপনাদেরকে এই হাদিসের ব্যাপারে কিছু কথা বলি, শোনেন। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 766 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর হচ্ছে 4910 নম্বর এই হাদিসটা। এখন আমি যে বললাম, আমার দেশের কিছু অতি বুদ্ধিজীবী মৌলবীরা বলবে, ও এটা তো আবু লাহাবের মিলাদ, এটা তো মুমিনের মিলাদ না। নাউজুবিল্লাহ বলেন। আমরা অনেক সময়
বিধর্মীদের এক্সাম্পল দিয়া মুসলমানদেরকে বুঝাই কেমনে? আরে ভাই দেখছো, অমুক হিন্দু লোকটায় যদি মসজিদের সামনে দিয়া যাওয়ার টাইমে মসজিদে এইভাবে সালাম দিতে পারে, তোমরা মুসলমানের ছেলেরা বিড়ি টাইনা যাও কেমনে? এটা একটা এক্সাম্পল। এর অর্থ কি এই উনি হিন্দু দেখা ভক্তি শ্রদ্ধা করছে, আর করার কারণে আপনি তার জিনিসটাকে মূল্যায়ন করবেন না? কেন করবেন না? আপনি তো তার থেকে শিক্ষা নিতে হবে। এটা হলো আবু লাহাব থেকে শিক্ষা নেওয়া, যে আবু লাহাব একজন কাফের হয়ে ইন্তেকাল করার পরে আমার নবীর মিলাদে খুশি হওয়ার কারণে তাকে সোমবারে প্রতি সোমবারে জান্নাত থেকে নেয়ামত দেওয়া হয় শাহাদাত আঙ্গুলের মাধ্যমে। এটা হলো একটা এক্সাম্পল দুনিয়াবাসীর জন্য, যে আবু লাহাব কাফের হইয়া ইন্তেকাল কইরা যদি তার এই নিয়ামত প্রাপ্তি হতে পারে, আপনারা ঈমান নিয়া মিলাদুন নবী পালন কইরা কি নিয়ামত পাইবেন? अल्लाह अकबर, अल्लाह अकबर। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद है न किनारा है। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद है न किनारा है। जोरे कोन मरहबा। একটু মোহাব্বতের দুরূদ শরীফ পড়ি। সালাতু নিয়া পানি আছে, আপনি বসেন, আপনি বসেন। সালাতু নিয়া রাসূলুল্লাহ আলাইকুম। खुदाए खुद खुरीदाए मोहम्मद, खुदा मिलता बाज़ार मोहम्मद। सलातो निया সৈয়দুল। আপনাদেরকে বেশি বিচক্ত করা যাবে না, কারণ আপনারা প্রতিদিন, আমি তো আইসি একদিন, আপনারা প্রতিদিন বসতে হবে এখানে। যাক অল্প সময়। এটা হলো মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি নিজেই আমার নবীর মিলাদ সম্পর্কে কিছু বর্ণনা করলেন। এটা অনেক লম্বা কিছু আলোচনা আছে, আমি খুব শর্ট করে আপনাদেরকে বলছি। তো ইব্রাহিম খলিলুল্লাহ এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর দোয়া, ঈসা নবীর সুসংবাদ যখন বাস্তবে আকার ধারণ করলো, আত্মপ্রকাশের সময় যখন ঘনিয়ে আসলো, পেয়ারা নবীর আগমনের সময় যখন বাস্তবে রূপ নিল, ইব্রাহিম নবী দোয়া করেছে কত হাজার বছর আগে। ঈসা রুহুল্লাহ 500-600 বছর আগে সুসংবাদ দিয়েছেন, এবং যুগে যুগে নবীরা নবীদের কাছে, নবীরা নবীর উম্মতদের কাছে আমার নবীর সংবাদ দিয়ে গেছে। ওই নবীজির বাস্তব রূপ যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, এমন বরকত সময় গো, আমার নবী আসার সময়টা দেখেন, রাত্র ছিল না, দিনও ছিল না, ঠান্ডাও ছিল না, গরম ছিল না। রবিউল আউয়াল, রবি মানে বসন্ত, আউয়াল মানে প্রথম বসন্ত। প্রথম বসন্তে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, এমন একটা সময় দিলেন সুবহে সাদেক। আমাদের গোটা 24 ঘন্টার ভিতরে যতটা সময় আমরা অতিবাহিত করি, সুবহে সাদেকের সময়টা বড় মনোমুগ্ধকর, সুবহে সাদেকের সময়টা বড় নিয়ামতপূর্ণ। যারা ফজরের নামাজ পড়তে উঠে অথবা যারা তাহাজ্জুদ পড়ে, আপনারা দেখেন সারা দিন যদি তাদের অনেক ক্লান্তি লাগে, টেনশন লাগে, পেরেশানি লাগে, তাহাজ্জুদের নামাজের পরে ফজরের ঠিক অল্প আগ সময়ে সুবহে সাদেকের সময়টা ভিতরে কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া
অনুভূত হয়, ভিতরটা কেমন জান একটা শান্তি অনুভব হয়। মালিক রে, তুমি তোমার বন্ধুরে এমন হাওয়ার সময় পাঠাইলাম, তখন ঠান্ডাও না গরমও না, মনোমুগ্ধকর পরিবেশ। আবার এমন সময় তুমি দুনিয়ায় আগমন করাইলা, রাতও ছিল না, দিনও ছিল না। সেই নবী যখন বাস্তবে ওই নবীজির আগমন সময় যখন হয়ে গেল, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, হে ফেরেশতারা, আকাশ মণ্ডল বেহেশতের দরজা সমূহ খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকছেন, ফেরেশতারা আকাশের দরজা খুলে দাও, বেহেশতের দরজাগুলি খুলে দাও, সূর্যকে নূরের শ্রেষ্ঠ পোশাক পরিয়ে দাও, যেন তার আলো আরো বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। जिस सुहानी गरी चमकाते बाका छात, जिस सुहानी गरी चमकाते बाका छात, उस दिल अफरोज फैला, उस दिल अफरोज सात फैला को सलाम, जिस सुहानी गरी चमकाते बाका छात, उस दिल अफरोज सात फैला को সালাম। যেই শুভ সন্ধিকণে উদিত হয়েছে মদিনার চাঁদ, সেই মনোরম মুহূর্তের প্রতি লাখো সালাম। কবি বলতেছেন আর কি, जिस सुहानी गरी चमका तयबा का चाँद, অর্থাৎ আমার নবী যখন আসে তখন চাঁদ বাঁকা অবস্থায় ছিল। उस दिल अफरोज सात फे लाखो সালাম, যেই শুভ সন্ধিক্ষণে উদিত হয়েছে মদিনার চাঁদ, সেই মনোরম মুহূর্তের প্রতি লাখো সালাম। এবার হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন পেয়ারা নবীর আগমনের সময় গনিয়ে এলো, আব্দুল মুতাল্লিব ছিলেন কাবার কাছে, আমি ছিলাম আমার ঘরে একা। আমার কাছে ব্যথা লাগে না, আমার কাছে ওজন লাগে না, কিন্তু আমাকে কে জানি বলছে আমি খুব শীঘ্রই নূরের নবী আমার মাধ্যমে দুনিয়ায় আগমন করতে যাচ্ছে। আমি ওই সংবাদটা পেয়ে হঠাৎ এমন এক ভয়ঙ্কর আওয়াজ পাওয়ার পরে আমি আতঙ্কিত হয়ে গেলাম, আমি বড় ভয় পেয়ে গেলাম, কারণ আমার ঘরে কেউই নাই। খাজা আব্দুল মুতাল্লিব কাবা ঘরের পাশে আছে, আর আমার নবীর বাবা তো নবী পৃথিবীতে আসার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা আমেনা ঘরে একা। আমেনা বলে, আমি আমার ঘরে নিঃস্ব একা অবস্থায় আমি এই আওয়াজ পেয়ে বড় আতঙ্কিত হয়ে গেলাম, আমি বড় ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে দেখি আমার চোখের সামনে সাদা রঙের একটা পাখি দেখা যায়, সাদা রঙের একটা পাখি দেখা যায়। পাখিটা তার ডানা দিয়া আমার উপরে ঘুরালো এবং চক্কর দিল। ওই পাখির ডানা আমার উপরে চক্কর দেওয়ার সাথে সাথে আমার ভিতরের সমস্ত ভয় ভীতি চলে গেছে। সুবহানাল্লাহ। অতঃপর মা আমেনা বলছেন, আমার নিকট সাদা তরল পাত্র ভরা কিছু আনা হলো, একটা পেওয়ালা আনা হলো। আমি ওই পেওয়ালাটা দেখে, আমি যখন এটাকে সাদা দেখেছি আমি দুধ মনে করে খেয়ে ফেললাম। আমার ওই সময় বড় পিপাসা লেগেছিল, আমার বড় তৃষ্ণা লেগেছিল, আমি তা পান করে ফেললাম। অতঃপর আমি দেখলাম আমার কাছ থেকে প্রকাশিত হলো, আমার পাশে কয়েকজন মহিলা দেখা যায়, নারী দেখা যায়। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমার পাশে এই সুন্দরী নারীরাকে, যাদেরকে আব্দে মানাফের কন্যাদের মতো দেখা যায়। আরবের নারীরা এমনি অনেক সুন্দর, আল্লাহ তাদেরকে মনে হয় বড় নেয়ামত দিয়ে দিয়েছে। মা আমেনা বলে, আমার এই ভয়ভীতি অবস্থায় যখন আমাকে এক পেওয়ালা দুধ দেওয়া হলো, আমি সেটা পান করলাম। অতঃপর নজর করে দেখি আমার চতুর্পাশে কয়েকজন নারী ঘিরে আছে, আমাকে চতুর্পাশে কয়েকজন সুন্দর রমণী সৌন্দর্যমণ্ডিত,
তারা আমার চতুর্পাশে ঘিরে আছে। আমি পরিচয় জানতে চাইলাম, তারা পরিচয় দিল, আমি হইলাম বিবি আসিয়া ফেরাউনের পত্নী এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীর মা, তারপরে বিবি হাজেরা, তারপরে এইভাবে চারজন মহিলার কথা বর্ণনায় পাওয়া যায়। কোন কোন জায়গায় পাওয়া যায় দুইজন মহিলার কথা। এই মহিলাগুলি মা আমেনার কাছে যখন চতুর্পাশে দাঁড়িয়ে রইলেন, মা আমেনা বলছে আমি বায়ুর মধ্যে কিছু ফেরেশতাদেরকে দেখতে পাইলাম, তারা বায়ুর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর আগমনের মিলাদ পড়তেছে। সুবহানাল্লাহ। নবীর আগমনের মিলাদ পড়ে, নবীর আগমনের মিলাদ পড়ে, নবীর আগমনে তারা দাঁড়িয়ে আছে, নবীর সম্মানে তারা দাঁড়িয়ে আছে। এবং আমি এক ঝাঁক পাখি দেখলাম, পাখি দেখলাম যারা এসে আমার হুজরাটাকে ডেকে ফেললো। তাদের ঠোঁটগুলো ছিল জুমরাদের, ডানাগুলি ছিল ইয়াকুতের, মূল্যবান সবুজ পাথর বিশেষ। অতঃপর আল্লাহ তাআলা আমার চক্ষু থেকে পর্দা তুলে দেন। তখন আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, অর্থাৎ মাসিক থেকে মাগরিব, আমি আমেনা ওই সময় আমার নিজের চোখে দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এরপরে মা আমেনা বললেন আমি তিনটা পতাকা দেখলাম, একটা উদয় চলে, একটা অস্ত চলে, আরেকটা কাবা শরীফে। মা আমেনা আরো বললেন যখন সেই নূর আমার থেকে পৃথিবীর জমিনে আসলো, আমি শাম দেশের প্রাসাদসমূহ দেখলাম, তার ভিতরে কোনো মলিনতা ছিল না। তিনি এত পরিষ্কার ছিলেন, এত পূত পবিত্র ছিলেন, তিনি এমন সুগন্ধি বের হতে লাগলো, গোটা ঘর সুবাসিত হয়ে গিয়েছে। ভূমিষ্ঠ হতে হতে তিনি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মা আমেনা বলে আমার নবীজি সেজদায় পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সময় কম আর আমরা সামনের দিকে বাড়ছি না, আমি শুধু আরেকটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। মা আমেনা বলে আমি আকাশের দিক হতে আরেক দল সাদা নুরি মেঘ দেখতে পাইলাম। মেঘগুলি, পক্ষীগুলি ডানা নাড়াচাড়া করে, ফেরেশতাদের কথার আওয়াজ আমার কানের ভিতরে আসছিল। আমি তাদের কথার আওয়াজ শুনতে পাইলাম। ফেরেশতার কানের কথা আমি যখন শুনতে পাইলাম, কোনো এক ঘোষণা প্রচার করছে, ঘোষণা করছে ভূপৃষ্ঠের ভিতরে উদয়স্থল এবং অস্তস্থল 7 সমুদ্র তাকে ভ্রমণ করিয়ে নিয়ে আসো। প্রত্যেক প্রাণী, মানব দানব, পশু পাখি ফেরেশতাদের সম্মুখে পেশ করো, যেন সমস্ত সৃষ্টি তাকে চিনতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ মা আমেনা বলছে আমি দেখলাম একটা মেঘের খণ্ড আমার কাছে, আমার উপরে আসলো। কেউ ঘোষণা করলো আমার এই সন্তানকে গোটা বিশ্ব ভ্রমণ করিয়ে নিয়ে আসো, যাতে মানব দানব পশু পাখি যা আছে এই মুহূর্তে এই নবীকে সবাই চিনতে পারে। আমার নবীকে তখন ভ্রমণ করিয়ে নিয়ে আসলেন। মা আমেনা বলে কেউ ঘোষণা করছেন, ওই সময় কেউ ঘোষণা করছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র, অর্থাৎ আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন আমার নবীকে আদম নবীর চরিত্র দিয়ে দাও, শীষ নবীর মারেফত দিয়ে দাও, নূহ নবীর বীরত্ব দিয়ে দাও, ইসমাইল নবীর বাসা দিয়ে দাও, ইসহাক নবীর প্রসন্নতা দিয়ে দাও, সালে নবীর বাগ্নিতা দিয়ে দাও, লূত নবীর প্রজ্ঞতা দিয়ে দাও, ইয়াকুব নবীর সুসংবাদ দিয়ে দাও, মূসা নবীর কঠোরতা দিয়ে দাও, আইয়ুব নবীর ধৈর্য দিয়ে দাও, ইউনুস নবীর সালামের আনুগত্য দিয়ে দাও, ইউসা নবীর জিহাদ দিয়ে দাও, দাউদ নবীর সালামের কণ্ঠ দিয়ে দাও, দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম দিয়ে দাও, ইলিয়াস নবীর গাম্ভীর্য দিয়ে দাও, ইয়াহিয়া নবীর চারিত্রিক পবিত্রতা দিয়ে দাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভক্তি দিয়ে দাও। অর্থাৎ আমার আল্লাহ বলছে রে ফেরেশতারা শোনো, আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীদের যত গুণ আছে, যত চরিত্র আছে, যত বৈশিষ্ট্য আছে, যত ভালো মন্দ আছে, আদম থেকে ঈসা পর্যন্ত নবীদের যত গুণ আছে সমস্ত গুণ আমার নবীরে দিয়া দাও।
এরপরও নবী আমরার মতন মানুষ। আল্লাহ মাফ করে দিক আমাদেরকে। আপনারা আরো ওয়াজ শুনবেন, আপনাদেরকে বিরক্ত করে লাভ নাই। আমরা শেষের দিকে চলে যাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, জোরে বলে আমিন। এগুলি বড় আশ্চর্যের বিষয় না? এই যে ঘটনাগুলি আপনারা, আমি তো বাদ দিয়ে দিয়েছি, যেহেতু আমার ভাই বলেছে একটা সময় আছে আপনাদেরকে শেষ করে দিতে হবে। আমি অনেক কিছু বাদ দিয়ে দিয়েছি, শুধু একটু একটু মাঝে মাঝে বললাম। এইরকম আরো অনেক আশ্চর্য ঘটনা আছে আমার নবীর আগমনের সাথে হয়েছে। তো এত কিছু হওয়ার পরে এদেশের মৌলবীরা এখনো মিলাদুন নবীর বরকত খুঁজে পায় না। হায় হায়, মৌলুদ, মৌলুদ কাকে বলে? ধন, ধন দৌলত, ধন দৌলত, মৌলুদ, মিলাদ, এটার একটা বিশেষ্য আছে। মানে এটা হলো একটা মূল ভাষ্য বা মূল তন্ত্র। মিলাদ মানে একটা আপনার সব কিছুর একটা মূল বিষয়। এরা যদি মৌলুদে না পায়, ধনে যদি না পায়, এরা কি দিয়া কি করবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ভাই রে, কাজী নজরুল কিন্তু বুঝে ফেলেছে, কিতাব পড়ে মৌলবীরা বুঝলো না। কাজী নজরুল বুঝে ফেলেছে, মাত্র অষ্টম শ্রেণী পাশ করে, মাদ্রাসায় পড়ে নাই, মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই। আজকে কাজী নজরুলকে নিয়ে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় গবেষণা হয় কি হয় না বলুন? কাজী নজরুলের এক একটা গল্প, এক একটা কবিতা বিশ্ববিদ্যালয়ের টিচাররা পর্যন্ত হিমশিম খেয়ে যায় এগুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে। ও আমরা বলি উনি কোনো আলেম ছিলেন না, বিদায় সে যত বড় জ্ঞানী হোক, এটা বাংলা লাইনে ছিল, কিন্তু আমার নবীর প্রেম কিন্তু অন্তরে ছিল। তিনি লিখে গেছেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। আচ্ছা বাবারে, আমার আশ্চর্য লাগে, কাজী নজরুল এটা পাইলো কই? এই প্রেম কই শিখলো? আর আমাদের হুজুররা মাদ্রাসায় দাওরা পরে মদিনা থেকে এসে, আজহার থেকে এসো, এই প্রেম পাইলো না। আর উনি পাইলো কই? এই জন্য এশক আর আকল এক জিনিস না। আপনি আকল দিয়া দেখবেন নবী আমরা আপনার মতো, আর এশক দিয়া দেখবেন নবীর মতো আর কেউ নাই। এশক দিয়ে আমার নবীকে চিন্তা করবেন সবসময়, এটার একটা বিস্তারিত আছে, এশক এবং আকল। আপনি আমার নবীকে সবসময় এশকের দ্বারা চিন্তা করবেন, আকল না। আকল ভিন্ন জিনিস, আকলও রাখবেন, কিন্তু এশকের পরিমাণ বেশি দেখতে হবে। তো কাজী নজরুল কত সুন্দর করে বলতেছেন, আয় রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, সাগর আকাশে বাতাসে দেখবি যদি, দুলের দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে দুসুর সাহারা, সাগর আকাশে বাতাসে দেখবি যদি, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি, দেখ আমিনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দোলে, কোচি মুখে শাহাদাতের, কোচি মুখে শাহাদাতের বাণী সে যে শোনায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদি। আরে এই দেশে
দেশের গোটা মৌলবীকে বেটে ফেললেও এই নাতের সুযোগ, এই আমার নবীর এই নাতের ইজ্জত পর্যন্ত ওদের হবে না। এতটুক লেখার মর্ম পর্যন্ত তারা বুঝতে পারবে না যদি নবীর এশক না থাকে, নবীর মুহাব্বত যদি না থাকে। আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। গরিব হতে পারি, ক্ষমতা নাই, অর্থ নাই, ফ্ল্যাট নাই, গাড়ি নাই, কিন্তু এশকে রসুল আছে, নবীর মুহাব্বত আছে। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু নাই, কিন্তু আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। পৃথিবী একদিকে চলে যাবে, আমাদের জবান থেকে কেউ রাসূলুল্লাহর আজমত ছড়াতে পারবে না। এটা আমরা হলক করে কমপক্ষে বলতে পারি। আমরা ক্ষমতার সাথে চলি না, আমরা সরকারের সাথে লিয়াজ মেনটেন করে নবী বিদ্বেষী কোনো কথা বলতে পারি না। আমরা যখন যে থাকুক, যত লাখ বাহাদুর হোক, তোমাকে আমরা ছেড়ে যাব। আজমতে মুস্তফার শানে বেয়াদবি করলে আমরা কাউকে চুল পরিমাণ ছাড়তে পারবো। ধর্ম মন্ত্রণালয় এই বছর আইসা ঈদ কাইটা দিছে, তো যাই হোক পরবর্তীতে সংশোধন করেছে। আমরা একটা খবর পাইছি যে কি করেছে জানেন, কিছু মৌলবী না ঢুকেছে সেখানে, ঢুকে বলেছে ঈদ কিছু নাই, এটি বেদাত, তো কেটে দিচ্ছে। কেটে দিয়ে একদিনও থাকতে পারে নাই, আবার সংযোজন করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক আমরা শান্তি চাই। এটা না হইলে একটা দেশে অরাজকতা হইতো, কিন্তু আপনারা দেখতেন কি পরিস্থিতি। যাই হোক, আমার নবীর মিলাদের বরকতে হয়তো হয়েছে। মিলাদের মাস শান্তির মাস। সুন্নিরা কি ঘরে বসে থাকতো? মন্ত্রণালয় থেকে আপনি কাগজ থেকে ঈদ কাইটা দিবেন ফ্রেশ বিজ্ঞপ্তির ভিতরে। ফেসবুক যখন তোলপার হওয়া শুরু করছে, দেখছে অবস্থা ভালো হইতো না, জুমার দিন সব উল্টাই বালাইব, তাড়াতাড়ি আবার এটা পাল্টাইয়া সংযোজন করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা শান্তি চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেলো মাফি, দুনিয়াতে বেইনসাফি জুলুম নিল বিদায়। রে সাগর আকাশ বাতাস দেখবি ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। রে সাগর আকাশে বাতাস দেখবি যদি, রে সাগর আকাশে বাতাস দেখবি যদি। আসুন সেই নবীর সালাম জানাইয়া।